আধুনিক বাংলাদেশ, উন্নত বাংলাদেশ নির্মাণের সেই স্বপ্নকে পূরণ করবার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। আজকে এই মহান নেতার জন্মদিনে বারবার করে আমাদের মনে পড়ছে যে এই নেতা যদি জন্ম না হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা অবশ্যই আপনার কি অবস্থায় যেত এটা আমরা ঠিক। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদিকে যেমন একজন সৈনিক ছিলেন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক একইভাবে 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন, তিনি বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি দাঁড়িয়ে কাজ শুরু করেছিলেন। এবং তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন। তিনি প্রথম যিনি একটা বদ্ধ অর্থনীতিকে, ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তার যে অর্থনীতি ছিল তার থেকে মুক্ত করে তিনি মুক্ত বাজার অর্থনীতির একটা পরিকল্পনা চালু করেন। তার সময় অল্প সময়ের মধ্যে কৃষিতে বিপ্লব হয়েছিল। এই মহান নেতা তিনি যে দলকে তৈরি করেছেন, সেই দল আজকে এত বছর পরেও সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এবং তারই উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই দলকে আরও শক্তিশালী করেছেন। এবং আজকে তিনি অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন। আমরা তার আরোগ্যের জন্যে, আরোগ্য লাভের জন্য দোয়া করছি। এবং তারই যোগ্য উত্তরসূরি আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সন্তান, তিনি আজকে এই হাসিনা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের নতুন নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনে তিনি একটা অসাধারণ দিতেন। আমরা আজকের এই দিনে আমরা প্রার্থনা করছি যে সকল মানুষের ঐক্য আরো দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। সকলকে ধন্যবাদ। মাননীয় মহাসচিব, আপনারা প্রেস কনফারেন্স করে জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের সম্ভব এবং দাবি করেছেন, কিন্তু অনেক পক্ষ থেকে বলা হচ্ছে যে এই দাবিটি অবাস্তব, এত দ্রুত বিচার এবং সংস্কার সম্ভব নয়। আপনারা বিষয়টি আমরা তো বরাবর এক কথা বলেছি যে সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। মাননীয় মহাসচিব, 4টা সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। এই রিপোর্ট নিয়ে অনেক ধরনের বিতর্ক হচ্ছে, যেমন সংবিধান সংস্কার, তারা ধর্মনিরপেক্ষতার কথা বলেছে। এই রিপোর্টগুলোকে আপনারা প্রাথমিকভাবে আপনাদের মন্তব্যটা? আমরা প্রাথমিকভাবে এখনই কোনো মন্তব্য করতে চাই না, এই জন্য যে পুরো রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেনি। 1 নম্বর। 2 নম্বর, এখানে সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না।